ঢাকা সহ দেশের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পরে ভোটের হাওয়া বইতে শুরু করেছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। নিজেদের এলাকায় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জনসংযোগে নেমে পড়েছেন প্রার্থীরা। নির্বাচিত হলে এলাকা ও মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর থেকেই জনসংযোগ শুরু করেছেন মনোনয়ন পাওয়া প্রার্থীরা। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে ভোটের আলোচনা। রাজধানীর কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও ভোটারদের সাথে জনসংযোগ করছেন। ঢাকা 12 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। ঢাকা 16 আসনের প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক তার নির্বাচনী এলাকায় দিনভর জনসংযোগ করেছেন। ঢাকা 16 থেকে ধানের শীষের প্রতীক নিয়ে আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমি ইতিমধ্যে আমার এই অত্র এলাকার প্রত্যেকটি এলাকায় আমি গিয়েছি, মুরব্বীদের সাথে, আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলেছি এবং তাদের প্রত্যেকের সমস্যাগুলো আমি নথিভুক্ত করেছি এবং পর্যায়ক্রমে এই সমস্যাগুলো কিভাবে তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেই প্রচেষ্টা আমার সবসময় থাকবে ইনশাআল্লাহ। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ঢাকা 2 আসনে মনোনয়ন পেয়ে জনসংযোগ করছেন। সকলে ঐক্যবদ্ধভাবে এখন সেই ভোটের অধিকার যে প্রতিষ্ঠা হয়েছে সেই ভোট আপনাদেরকে এখন আদায় করতে হবে। সেই ঢাকা 2 আসন থেকে আল্লাহর রহমতে যে সাড়া মিলেছে, এই সাড়ায় আল্লাহর রহমতে বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে আপাতত কোনো আশঙ্কা দেখছেন না প্রার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।